মেয়েরা সবকিছু মেনে নিতে পারলেও নিজের স্বামীর ভাগ এবং তার অপমান কখনোই মেনে নিতে পারে না। ঘরে সুন্দরী বউ থাকতেও অনেক স্বামী অন্য মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে যায়, আর এভাবেই মূলত সংসারে ঝামেলার সৃষ্টি হয়। তবে আজকে যে গিরিবালার গল্প বলবো, এই গিরিবালাকে দেখে অনেকটাই অবাক হবেন। সমাজের প্রত্যেকটা মেয়ের গিরিবালার মতো হওয়া উচিত। বলছিলাম 2019 সালে রিলিজ হওয়া মানভঞ্জন সিরিজটির কথা। পুরো সিরিজটি আপনাকে অসাধারণ কিছু শিক্ষা দেবে, তাই অবশ্যই অনুরোধ থাকবে সম্পূর্ণ এক্সপ্লানেশনটি দেখার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের শুরুতেই দোতলায় সুন্দরী এক বউকে দেখতে পাই। সে নিচে বাউল গান শুনতে শুনতে তার স্বামীর কথা ভাবছিল। ইনি হলো গিরিবালা দেবী, এই জমিদার বাড়ির বউ। স্বামীর কথা ভাবতে ভাবতে দেখা যায় তার স্বামী গোপীনাথ এসে হাজির হয়। উপর থেকে গিরিবালা তার স্বামীকে দেখতে পেয়ে দৌড়ে ঘরে এসে একটু পরিপাটি হয়ে নেয়। এমন সময় দাসী স্তুদা গিরিবালাকে দেখে বলে, আজ তোমাকে দেখে তোমার রূপের ঝলকে দাদাবাবু পুরো বশ হয়ে যাবে। এসব কথা বলতে বলতে সেখানে গোপীনাথ চলে আসে, আর গোপীনাথকে দেখেই দাসী এই ঘর থেকে বেরিয়ে যায় আর আড়ালে দাঁড়িয়ে ভেতরে তাদের কথা শোনার চেষ্টা করে। গোপীনাথ ভিতরে ঢুকেই গিরিবালাকে বলে তার সিন্দুকের চাবি দিতে, কিন্তু গিরিবালা চাবি দিতে না করে দিয়ে বলে, চাবি আমি একটা শর্তে দিতে পারি, আগে কথা দাও চাবি দিলে তুমি আজ রাতে আমার সঙ্গে ঘরেই থাকবে। এই কথা শুনে গোপীনাথ অনেক ক্ষেপে যায় আর মুহূর্তের ভিতর ঘরটাকে তছনছ করে চারপাশে চাবি খুঁজতে শুরু করে এবং গিরিবালাকে ধরে প্রচন্ড মারধর করতে শুরু করে। এ থেকে বোঝা যায় গোপীনাথের বাইরে কোনো মেয়ে চক্র চলছে। শেষ পর্যন্ত গোপীনাথ গিরিবালাকে মেরে তার গলা থেকে হার, হাত থেকে আংটি খুলে নিয়ে যায়। তারপর গোপীনাথ চলে গেলে সন্ধ্যার সময় গিরিবালা তার কাপড়ের আঁচলে চাবি বেঁধে পাগল উন্মাদের মতো পুকুর ঘাটের দিকে একা একা নামতে থাকে। এটা দেখে সুধা সেখানে এসে গিরিবালাকে ধরে ফেলে। সুধা মনে করে গিরিবালা হয়তো আত্মহত্যা করতে যাচ্ছে। তখন গিরিবালা সুধাকে বলে, আমি আত্মহত্যা করব না। সুধা বলে, তোমাদের তো অনেক ছোটবেলাতেই বিয়ে হয়েছে, আগে তোমাকে দাদা বাবু কত ভালোবাসতো, তাহলে হঠাৎ এখন তোমাদের মধ্যে কি হয়েছে যার কারণে এতটা দূরত্ব বেড়ে গেছে? এসব কথা শুনে গিরিবালা তার শৈশবে ফিরে যায় আর বলে, তখন গোপীনাথ আমাকে ভীষণ ভালোবাসতো, যার কারণে সে দ্রুত করে স্কুল থেকে ফিরে আমার কাছে চলে আসতো। কিন্তু যখন আমার শ্বশুর মারা যায় আর এই বাড়ির কর্তা গোপীনাথ হয়ে যায়, তখন থেকে এই সব শুরু হয়েছে। এদিকে দেখা যায় গোপীনাথ রাগ করে থিয়েটারে এসেছে। তার প্রতিদিন এই সর্বনাশা থিয়েটারে আসার নেশা আছে এবং গোপীনাথ এই থিয়েটারের সুন্দরী নায়িকা লবঙ্গ পালার প্রেমে পড়েছে। এই থিয়েটারের মালিক একটা খারাপ জায়গা থেকে এই নায়িকাকে তুলে এনে অ্যাক্টিং শিখিয়ে এখানে অভিনয় করার সুযোগ দিয়েছে। কিন্তু এখন দেখা যায় লবঙ্গ এই থিয়েটারের মালিক তার মাস্টারকে কোনো রকম পাত্তা না দিয়ে জমিদার গোপীনাথের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিছুদিন ধরে লবঙ্গ ঠিকমতো রিয়াকশন করতো না, যার কারণে তার ডায়লগগুলো মুখস্থ হচ্ছিল না। কিন্তু তাতেও তার কোনো মাথা ব্যথা ছিল না। সে তার রূপ নিয়ে খুবই অহংকার করত। তার ধারণা এই থিয়েটারটা শুধুমাত্র তার রূপের জোরেই চলছে। তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে। অন্যদিকে জমিদার গোপীনাথ তার বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় টাকা ওড়াতে থাকে। কখনো তারা মদ খেয়ে, কখনো পায়রা উড়িয়ে, আবার কখনো লবঙ্গ বালার পিছনে টাকাগুলো ব্যয় করতে থাকে। এবার বুঝতে পারলেন তো কেন গোপীনাথ গিরিবালাকে টাকার জন্য ওইভাবে মারছিল। এসব কিছুতে একটা পর্যায়ে গিরিবালা অস্থির হয়ে যায় আর মনে মনে ঠিক করে সে থিয়েটার দেখতে যাবে। তাই সে সুধার সঙ্গে প্ল্যান করে সে থিয়েটারে যাবে, দেখবে লবঙ্গ কতটা সুন্দরী যে তার রূপের মায়ায় গোপীনাথকে বশ করেছে। সুধা তাকে বলে, থিয়েটারে তো কোনো ভদ্র বাড়ির বউয়েরা যায় না। এই বলে সে বিভিন্নভাবে বাধা দিতে থাকে। তবে গিরিবালাও হাল ছাড়ার পাত্রী নয়। সে সুধাকে বলে, তুমিও আমার সঙ্গে চলো। অবশেষে বাধ্য হয়ে সুধাও গিরিবালার সঙ্গে থিয়েটারে যেতে রাজি হয়। তবে তারা দুজন মেয়ে হয়ে থিয়েটারে আসে না, তারা দুজনে ছদ্মবেশে পুরুষ সেজে আসে এবং শেষ হলে গিরিবালা লবঙ্গর সঙ্গে তার রুমে দেখা করতে আসে আর তার অভিনয়ের প্রশংসা করে কিছু গয়না দিয়ে বলে, জমিদার গোপীনাথকে বশ করার মূল মন্ত্রটা কি? তখন গিরিবালা বলে, বউ হয়ে যদি মা মাসিমার মতো স্বামীর খেয়াল রাখে, তাহলে ওই স্বামী অন্য মেয়ের কাছে যাবে না তো কি ঘরে থাকবে? যখন ঘরের বউ তার বউয়ের দায়িত্ব পালন করতে পারে না, তখন পুরুষ মানুষ এই লবঙ্গর কাছে ছুটে আসে নিজেদের আশ মিটাতে। লবঙ্গের এমন কথা শুনে গিরিবালা বাসায় ফিরে নিজের গায়ে সুগন্ধি আতর মাখিয়ে
নিজেকে পরিপাটি করে সাজিয়ে বিছানায় গোপীনাথের জন্য অপেক্ষা করতে থাকে। রাতে গোপীনাথ বাসায় ফিরে মদের নেশায় গিরিবালাকে লবঙ্গ মনে করে তার কাছে ডাকে, যেটা শুনে গিরিবালার বেশ খারাপ লাগে। সে নিজে অনেকটাই অপমানিত হয়, কারণ স্বামী তার বউকে না চিনে বরং অন্য একটা মেয়েকে নেশার ঘরেও ডাকছে, তারপর লবঙ্গ ভেবে তাকে শুয়েছে। গিরিবালা এই ঘটনার জন্য ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে আর নিজের প্রতি এতটাই রাগ আর ঘেন্না হতে থাকে যে সেই রাতের বেলা সে গোসল করে নিজেকে শুদ্ধ করার জন্য। এর পরদিন সকালবেলায় দেখা যায় গোপীনাথ লবঙ্গকে নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, যার কারণে জমিদার বাড়ির মান সম্মান বেশ হানি হয়। তো যাই হোক, গিরিবালা পথে যাওয়ার সময় থিয়েটারের সামনে মনোরমার পোস্টারগুলো দেখতে পায়। এই নাটকের অভিনেতা সহ মাস্টার মশাই খুবই চিন্তিত হয়ে আছে, কারণ লবঙ্গ পালিয়েছে। এখন এই মনোরমার নাটকের নায়িকার ক্যারেক্টারে কে অভিনয় করবে? এমন সময় গিরিবালা তার গাড়ি থামিয়ে থিয়েটারের সামনে এসে দাঁড়ায়। দূর থেকে গিরিবালাকে মাস্টার দেখে এগিয়ে এসে বলে, এখন আর থিয়েটার হবে না। মাস্টার মশাইকে গিরিবালা চিনতে পারে না, তাই সে নিজের পরিচয় দেয় সে এই থিয়েটারের মাস্টার। তখন গিরিবালা বলে, আপনি কি মাস্টার শম্ভু বাবু? আর এই মাস্টার মশাই বলে, হ্যাঁ আমি শম্ভু। মূলত গিরিবালা গ্রামের মেয়ে, সহজ সরল বউ হলেও অশিক্ষিত নয়, সে পড়াশোনা জানে। মাস্টার আবারও মন খারাপ করে বলে, এই থিয়েটার হবে না, কারণ এই থিয়েটারের নায়িকা জমিদারের সঙ্গে পালিয়ে গেছে, তাই এই থিয়েটারটা বন্ধ হয়ে যাবে। তখন গিরিবালা বলে ওঠে, আপনি কি অন্য কোনো নায়িকাকে দিয়ে এই থিয়েটারটা করবেন? এমন কথা শুনে মাস্টার মশাই বলে, এত কম সময়ের ভেতর নায়িকা ম্যানেজ করা সম্ভব নয়। তাছাড়া থিয়েটার মুখের কথাও নয়, বললেই সবকিছু হয়ে যায় না। তার বড় বড় ডায়লগগুলো, এক্সপ্রেশনগুলো দর্শকদের মাঝে ফুটিয়ে তুলতে হয়। কিন্তু গিরিবালা খুবই জেদি। সে মাস্টার মশাইকে এই থিয়েটার যাতে বন্ধ না হয় তার জন্য খুব অনুরোধ করতে থাকে। এক পর্যায়ে মাস্টার মশাই গিরিবালার কথায় রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় গোপীনাথ আর লবঙ্গ গোপীনাথের বাগান বাড়িতে এসে উঠেছে। তারা একসঙ্গে পরম আনন্দে দুপুরবেলায় খাবার খেতে বসেছে। তখন হঠাৎ লবঙ্গ বলে, মাস্টারকে এইভাবে বিপদে ফেলে না আসলেও হতো। এই কথা শুনে গোপীনাথ অনেক রেগে যায় আর বলে, 2 টাকার মাস্টারের এই গোপীনাথের সঙ্গে পাঙ্গা নেওয়ার মজা বুঝতে হবে। মূলত থিয়েটারে গোপীনাথের সঙ্গে মাস্টারের ঝামেলা হয়েছিল, যার প্রেক্ষিতে গোপীনাথ লবঙ্গকে এনে এর শোধ নিল। আবারও লবঙ্গ বলে, আমিও তো থিয়েটারে কাজ করি, তাহলে তুমি আমাকে নিয়ে পালিয়ে আসলে কেন? এই কথার উত্তরে গোপীনাথ বলে, আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করেছি মাত্র। এরপরে তারা দুজন আর বেশি কথা বাড়ায় না। অন্যদিকে মাস্টার থিয়েটারের স্টেজে গিরিবালাকে নিয়ে যায় এবং আবারও গিরিবালাকে বুঝিয়ে বলে, ভদ্রবাড়ির মেয়েরা কখনো থিয়েটারে এসে অভিনয় করে না। আরও বলে, তুমি থিয়েটারে এসে অভিনয় করতে লোকলজ্জার ভয় পাবে না তো? তখন গিরিবালা বলে, যার স্বামী তাকে ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, তার আবার লোকলজ্জার ভয় কিসের? তো যাই হোক, পরের দিন থিয়েটারের মনোরমা নাটকের বিজ্ঞাপন খবরের কাগজে ছাপিয়ে প্রকাশ করা হয়, যেটা গিয়ে গোপীনাথের হাতেও পড়ে। খবরের কাগজ পড়ার সময় লবঙ্গ কাগজটা দেখতে পায়। নায়িকার নাম জানতে চাইলে গোপীনাথ কোনো কিছুই তাকে বলে না, বরং বলে, এটা হয়তো মাস্টারের নতুন কোনো চাল, যাতে আমি তোমাকে নিয়ে ওইখানে ফিরিয়ে নিয়ে যাই। তুমি কোনো মতেই আর ওই থিয়েটারের জগতে ফিরবে না। এমন সময় সেখানে গোপীনাথের নায়ক আসে তাকে কোনো একটা ইনফরমেশন দিতে। নায়ক এসে গোপীনাথকে বলে, আপনার সঙ্গে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। এই কথা শুনতে পেয়ে লবঙ্গ ভিতরে চলে যায়। আর তখন নায়ক বলে, আপনি এই বাড়ি বন্ধক রেখে যে মামলাটা কোর্টে চালাচ্ছিলেন, সেই মামলাটাই আমরা হেরে গেছি। আর এখন কোর্ট থেকে নির্দেশ এসেছে এই বাগান বাড়িটা নিলামে তুলে দেওয়া হবে, যার কারণে দ্রুতই এই বাড়ি খালি করে দিতে হবে। এদিকে গিরিবালা মন দিয়ে অ্যাক্টিং শেখার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই ফোকাস করতে পারছিল না। অন্যদিকে গোপীনাথ ভিতরে আসলে লবঙ্গ তাকে বলে, তুমি আমাকে বিয়ে করবে কথা দিয়ে এখানে নিয়ে এসেছিলে। এই কথা শুনতেই গোপীনাথ লবঙ্গর কথাটা এড়িয়ে যায়। কিছুক্ষণ পর রাত হলে গোপীনাথের সেই বন্ধুরা তার বাগান বাড়িতে একসাথে বসে মদ খেতে আসে। তখন গোপীনাথকে ইনফরমেশন দেয়, থিয়েটারের নতুন নায়িকার নাকি অনেক সুন্দর গানের গলা। তাছাড়া সবাই বলা বলি করছে, এমন সুন্দর নায়িকা আগে কখনো থিয়েটারে দেখা যায়নি। মূলত গোপীনাথের বন্ধুরা ইচ্ছা করেই গোপীনাথকে বিভিন্ন কথা বলে উস্কে দিচ্ছিল, যাতে গোপীনাথ আবারও তার টাকা খরচ করে তার বন্ধুদেরকে থিয়েটারে নিয়ে যায়। এদিকে গিরিবালাকে দেখা যায় আবারও রিহার্সেলের জন্য মাস্টার মশাইয়ের কাছে এসেছে। তখন মাস্টার মশাই তাকে খুব সুন্দর করে এই গল্পটার কাহিনী বুঝিয়ে দিতে থাকে। এই গল্পটার নায়িকার স্বামী সারাক্ষণ রেড লাইট এরিয়ায় পড়ে থাকতো,
তাই সে মনের দুঃখে তার বাপের বাড়িতে চলে যাওয়ার সময় রাস্তা থেকে কয়েকজন ডাকাতেরা তাকে কিডন্যাপ করে নেয়। কিছুদিন পর একদিন দাসীর সেই স্বামী রেড লাইট এরিয়ার তার বউকে গান গাইতে শোনে, আর তখন সে পুরো অবাক হয়ে যায়। দাসীর বিষয়টা গিরিবালা যেন নিজের সাথে খুব বেশি রিলেট করতে পারছিল। তো যাই হোক, আবারও স্টেজে উঠে ডায়লগগুলো রিহার্সেল করার সময় গিরিবালা এলোমেলো হয়ে যেতে থাকে। মূলত গিরিবালা কোনো কিছু নিয়ে একটা ভয় পাচ্ছিল, তবে মাস্টার তাকে রাগ না করে ধৈর্য ধরে শেখাতে থাকে। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন গিরিবালা মাস্টারকে বলে, আমার দ্বারাই থিয়েটারে এই নাটক করা সম্ভব হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা শুনে মাস্টার অনেক রেগে যায় আর গিরিবালাকে একটা থাপ্পড় দিয়ে শাসন করে আবার রিহার্সেলে মন দিতে বলে। এদিকে গোপীনাথ তার বন্ধুদের কথায় মজে গিয়ে থিয়েটারে যাওয়ার জন্য তড়িঘড়ি করে বের হতে চায়। ঠিক তখন গিরিবালার মতো লবঙ্গ এবার তাকে থিয়েটারে যাওয়ার জন্য বাধা দেয়। তখন গোপীনাথ বলে, তুমি কেন আমার বউয়ের মতো আমাকে থিয়েটারে যেতে বাধা দিচ্ছ? এই কথা শুনে লবঙ্গ বলে, আমাকে বউ করে রাখবে বলেই তো এখানে নিয়ে এসেছিলে, তাহলে এখন কেন বউয়ের শাসন মেনে নিতে পারছো না? এই কথা শুনে গোপীনাথ অনেক রেগে যায় আর তার গায়ে হাত তুলে বলে, তোর মতো এমন দাসী আমি আমার 2-4টে রাখতে পারি, প্রয়োজন পড়লে আরও রাখবো। এরপর সে রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে গিরিবালা তার কাজে ফোকাস করে, এখন ঠিকঠাক সব ডায়লগগুলো শিখে নিয়েছে। মাস্টার গিরিবালাকে নতুন নাম দিয়েছে অবলাবালা। অন্যদিকে গোপীনাথকে দেখা যায় নৌকার ভিতর 2 বন্ধুকে নিয়ে মদ খাচ্ছিল। তবে আজকে মদের টাকা গোপীনাথের কাছে নেই, তাই সে তার 2 বন্ধুকে মদের টাকা দিয়ে দিতে বলে, আর কাল থেকে আবারও গোপীনাথ টাকা জোগাড় করে তাদের মদের বিল দিবে। তখনই গোপীনাথ তার বন্ধুদের আসল রূপ দেখতে পায় আর 2 বন্ধু সাথে সাথে বলে, আমরা তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না, দরকার হয় তুই কালকে টাকা দিবি, তাহলে আমরা মদ খাবো, কাল আমরা থিয়েটারে যাব। এসব কথা শুনে গোপীনাথের আর বুঝতে বাকি থাকে না, তার বন্ধুরা শুধুমাত্র তার টাকার জন্যই তার সঙ্গে থাকতো। এদিকে লবঙ্গ তার ভুল বুঝতে পেরে মাস্টারের সাথে দেখা করতে থিয়েটারে আসে। সেখানে এসে মাস্টার খোঁজ করলে একজন বলে মাস্টার মেকআপ রুমে আছে। তখন সেখানে গিয়ে লবঙ্গ গিরিবালাকে দেখতে পায়। লবঙ্গ গিরিবালার সঙ্গে কথা বলতে গেলে সেখানে মাস্টার চলে আসে। লবঙ্গ মাস্টার মশাইকে দেখে অনেক অনুরোধ করে, তার কাছে একটা নাটকের রোল চাই, কিন্তু তখন মাস্টার লবঙ্গের মুখের উপর না করে দেয়, বলে কোনো রোল ফাঁকা নেই। তবে লবঙ্গকে অপমান করার জন্য তাকে এই শোয়ের 2টা ফ্রি টিকিট দেয় আর বলে কালকে গোপীনাথকে নিয়ে এসে শোটা দেখে যেও। এদিকে গোপীনাথকে দেখা যায় রাতে মাতাল হয়ে তার বাড়িতে ফিরে যায় এবং তার বউ গিরিবালাকে সারা বাড়ি খুঁজতে থাকে। তখন গোপীনাথের মা এসে বলে গিরিবালা অনেক আগেই তার বাপের বাড়ি চলে গেছে। এসব কিছু নিয়ে গোপীনাথের সঙ্গে তার মায়ের ঝগড়া লেগে যায়। পরের দিন সকালবেলায় নায়ক এসে গোপীনাথকে জানায় তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সব ফ্রিজ করে দেওয়া হয়েছে। এছাড়া তাদের বাড়ির ধার দেনা মেটানোর জন্য তাদের সকল সম্পত্তি নিলামে তুলে বিক্রি করে দেওয়া হবে। এসব কথা শুনে গোপীনাথ নায়কের উপর অনেক রেগে যায় আর বলে, এত কিছু কাণ্ড তুমি আমাকে এখন শোনাচ্ছ? তখন নায়কের আর কিছুই করার থাকে না, সে তার হাতে থাকা লম্বা একটা তারিখের লিস্ট গোপীনাথকে পড়ে শোনাতে থাকে। এই তারিখে সে গোপীনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু গোপীনাথ ব্যস্ততা দেখিয়ে তার সঙ্গে কথা বলেনি, তাই নায়ক এই সব কিছুর আপডেট গোপীনাথকে জানাতে পারেনি। এই কথা বলে নায়ক বাড়ি থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই গোপীনাথের বন্ধুরা আবারও তার বাড়িতে আসে গোপীনাথকে ভুলিয়ে ভালিয়ে থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য। আবারও সে বলে তার কাছে টাকা নেই। থিয়েটারে যাওয়ার টাকাগুলো তার বন্ধুদেরকে ম্যানেজ করতে বলে। তখন তার বন্ধুরা গোপীনাথকে রেখে চলে আসতে চায়, তারাও গোপীনাথকে টাকা দিতে চায় না। এসব কিছু দেখার পর গোপীনাথ বুঝতে পারে এতদিন শুধুমাত্র তার বন্ধুরা তাকে ইউজ করেছে, তাই সে তার বন্ধুদেরকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরপর লবঙ্গ গোপীনাথের বাড়িতে আসে। গোপীনাথ লবঙ্গকে দেখে বেশ অবাক হয় আর বলে, এটা তো আমার বাগান বাড়ি নয়, তুমি কেন এখানে এসেছো? এই কথা শুনে লবঙ্গ বলে, আমি তোমার বউ হতে এখানে আসিনি, তোমার বউ হওয়ার শখ আমার মিটে গেছে, আমার কাছে 2টা টিকিট আছে, তুমি কি কাল আমার সঙ্গে থিয়েটারে যাবে? এরপর সন্ধ্যায় লবঙ্গ আর গোপীনাথ দুইজনে থিয়েটারে নাটক দেখতে যায়। নতুন নায়িকার নাচ দেখে গোপীনাথ ভীষণ পছন্দ করে, তবে মেয়েটি প্রথমে ঘুমটা পড়ে নাচছিল। যখন নায়িকা ঘুমটা তোলে তখন গোপীনাথ গিরিবালাকে দেখে অবাক হয়ে যায় আর স্টেজের সামনে গিয়ে ঝামেলা করতে শুরু করে আর গিরিবালাকে বলে, এসব নাটক তোমার মানায় না, তুমি হয়তো ভুলে গেছো তুমি জমিদার বাড়ির বউ, আমার বউ। এসব কিছু শুনে গিরিবালা তখন গোপীনাথকে চিনতেই অস্বীকার করে এবং সেই সাথে সেখানকার থিয়েটারের ছেলেদেরকে বলে গোপীনাথকে এখান থেকে বের করে দিতে।
এমন পরিস্থিতিতে মাস্টার স্টেজে উঠে বলে, আজকের থিয়েটার এখানেই শেষ হলো। এরপর সবাই থিয়েটার থেকে বেরিয়ে গেলে দেখা যায় লবঙ্গ তখনও সেখানে দাঁড়িয়েছিল। তখন সে জোরে জোরে হাততালি দিয়ে গিরিবালাকে সম্মান জানায়। এমন সব ঘটনার পর গিরিবালা খুব ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে, আর তখনই থিয়েটারের পর্দা পড়ে যায়। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। গল্পটি থেকে আমরা কি শিখলাম? গল্পটি থেকে আমরা শিখলাম যে নিজেকে কখনো ছোট করে দেখতে নেই। নিজের চেষ্টা এবং আত্মবিশ্বাস আমাদেরকে যে কোনো কাজকে সহজ করে দেয়। মুভিটিতে গিরিবালা তার স্বামীকে ছেড়ে নিজের মতো ঘুরে দাঁড়িয়েছে। আপনাদের মতে গিরিবালা কি ঠিক কাজ করেছে? সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লবঙ্গর মতো মেয়েদের কেমন শাস্তি হওয়া উচিত সেটিও জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।